বাসা দেখতে পাচ্ছি অনেক, মানে রাস্তা খুঁজে পাচ্ছি না, এমন জঙ্গল রাস্তা। আমরা যে জায়গায় আসার কথা ছিল আমাদের, অনেক কষ্টের পথ পেরিয়ে বন জঙ্গল মারিয়ে আমরা অরিজিনালি সেই জায়গায় এসেছি। আর আমরা একটা চাকও দেখতে পেয়েছি। এখানে আবার একটা চাক দেখতে পাচ্ছি। অবশেষে দুটি নয় 3টি চাক পেলাম। আবার খুব সুন্দর একটা প্লেস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। খুব সুন্দর একটা প্লেস। নমস্কার, কেমন আছেন সবাই? মৌমাছি প্রতিপালনে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। মৌমাছি চাষ সম্বন্ধে সবকিছু জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। অ্যাকচুয়ালি এসেছি আজকে, আমার সঙ্গে একজন রয়েছে, ওর নাম হচ্ছে মানিক আমার ভাইপো সম্পর্ক হয়, কিন্তু বয়সটা আমাদের প্রায় একই রকম, একটু বড় আমি ওর থেকে, বন্ধুর মতোই আমরা থাকি। তো ওদের এখানে এই যে এলাকাটা দেখছেন, বিশাল বড় ধান ক্ষেত, এইখানে ধান টান চাষ হয় আর কি। আর আমরা ওই দিক থেকে এসেছি, অনেকটাই হেঁটে এসেছি, এখন অনেকখানি হাঁটতে হবে। তো এবার অনেকখানি হাঁটতে হবে। অ্যাকচুয়ালি ওদের ওখানে ওই চরে, মানে এটা রূপনারায়ণ নদীর একটা চর আর কি, এই চরে ওদের ওই দিকটাতে জঙ্গলে প্রচুর ওই ডাঁড়সাটা মৌমাছি, যেটা আর কি অ্যাপিস ডাঁড়সাটা, যেটা জঙ্গলি মৌমাছি গাছে বড় বড় করে থাকে, ওই জঙ্গলে নাকি অনেক দেখা যায় আর কি। ও প্রায় মাঝে মধ্যে বলে তারপর ও দেখে আমার সঙ্গে আর কি যোগাযোগ করেছে, তোমার কবে ফাঁকটা হবে, একদিন এসো না, তোমরা যদি একে কি বের করতে পারো। ও আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে একবার যোগাযোগ করলাম। আমি যাবো বলে আসতে পারিনি, ও আজকে ছুটি ছিল আর কি। ওর পাশের বাড়ি একজনের একটু অসুবিধা হয়েছিল বলে বাড়ি এসছে, তো বলছে যে আজকে চলো দুপুরের দিকে, এরকম আর কি ব্যাপারটা। এই এখন প্রায় 11টা বাজে, বেলা 11টা, তো আমরা যাচ্ছি আর কি। তো চলুন, ওখানে কতগুলো মৌমাছির চাক দেখতে পাই, কি ব্যাপার কি। ওখানে গোটা 2 আছে না? ওখানে আছে অনেক, খুঁজলে পাওয়া যাবে। তো বর্তমানে একটা দুটো মতো দেখেছি। আচ্ছা। তাই কাকাবুকে বললাম যে চলো একদিন গিয়ে দেখে আসি, বা আছে যে আমিও তো থাকি না, মাঝে সাঝে 1-8 দিন থাকি। তো আজকে ফাঁক ছিল, কাকাবুকে বললাম যে কাকাবু চলো আজকে একটু ঘুরে আসি ওখান থেকে, যদি আরো বেশি পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা যাই, আপনারা দেখতে থাকুন। এখনো প্রায় কত দূর হবে? এখনো 1-1.5 কিলোমিটার কাছাকাছি। 1-1.5 কিলোমিটার হবে না? মানে তাহলে তখন মানে 10-15 মিনিট লাগবেই তো। হ্যাঁ, চলো। গাছগুলার প্লেস খুব এই জায়গাগুলোতে প্রচুর, মানে এই যে প্লেসগুলোতে মাছি ছিল, এখানকার হয়তো কোনো চাষি মানুষ যারা আছেন, চাষবাস করেন, তারা হয়তো বুঝতে পারেননি মাছি কামড়ে দেবার ভয় কি করছে, এইটাকে পুড়িয়ে দিয়েছে, ওটা সম্ভবত পালিয়ে গেছে। মানে একটা গাছের মধ্যে 2 জায়গায় দেখতে পেলাম ওকে নষ্ট হয়ে গেছে, আগে চাক নেই। আমরা খুঁজছি আরো অনেক জায়গাগুলোতে খুঁজছি। জঙ্গলের রাস্তা খুব কঠিন রাস্তা আর কি। আর এখানে তো প্রচুর জঙ্গলি শূকর রয়েছে, সাপের প্রচুর সাপ আছে না? প্রচুর সাপটাও আছে, সেই জন্য এখানে আমরা খুঁজছি আর কি। খুবই সাবধানেই খোঁজা চলছে, দেখা যাক কি হয়। এই যেমন উপরে একটা দেখুন, উপরে প্রায় ওই জায়গা থেকে প্রায় হাইট হবে 15-20 ফুট উপরে আর কি। 15-20 ফুট উপরে আছে একটা চাক এখানে। এটাতেও মাছি নেই, চলে গেছে আর কি, কেউ তাড়িয়ে দিয়েছে, কিংবা নিজেরাও হয়তো চলে যেতে পারে আর কি। চলে গেছে, প্রচুর দেখতে পাচ্ছি, বাট মাছি সমেত দেখতে পাচ্ছি না। ও বলেছে 2টো আছে, ওই দিকটাতে দেখছি, অ্যাকচুয়ালি রাস্তা খুঁজে পাচ্ছি না। ও এখানে থাকে না, ওর বাড়ির লোকরা চাষবাস করে, আসে কম আসে, ওদের জমিটা ওদিক দিয়ে রাস্তা। প্রথমে ভাবলাম এদিক দিয়ে ঘুরে যাই, ওদের জায়গাটা ওদিক দিয়ে আর কি, এদিক দিয়ে ঘুরে যাই। এদিক দিয়ে এসে এমন জঙ্গলের রাস্তা, মাছি এরকম ধরনের পালিয়ে যাওয়া, দলছুট মাছির বাসা দেখতে পাচ্ছি অনেক, মানে রাস্তা খুঁজে পাচ্ছি না, এমন জঙ্গল, রাস্তা খুঁজে পাচ্ছি না।
এখানে একটা বেল গাছ আছে, এই বেল গাছেও যেটা দেখতে পাচ্ছি আর কি, মানে আগে একটা চাক ছিল। এই দেখুন, এই যে চাকটা, এটা পুরনো চাকের, পুরনো যে চাকের ভগ্নাংশ, এইখান থেকে একদম সেই পর্যন্ত, মানে যদি বলা যায় যে 1 2 3 হাত, 3 হাত মানে আপনার 1.5 ফুট করে ধরুন, 4.5 ফুট চাক। এই চাকটা আছে 4.5 ফুট, 4.5-5 ফিট হবে এই চাকটা। ক্ষত হয়ে গেছে, ক্ষত অবস্থায় পেলাম আর কি এটা। এটা যদি ভালো অবস্থায় পেতাম, এটা প্রচুর মধু পেতাম। দেখি আরো যাই, চলো মানিক বাবু, দেখি তোমার ওইদিকে আরো চলো। এইসব গাছে কিন্তু অবশ্যই থাকার দরকার ছিল, কি কারণে করেনি, কিন্তু এইসব গাছে অবশ্যই থাকার দরকার। এখানে এখন প্রচুর কলা গাছ আছে। ও বাবা, এই যে সামনে নদী, বিরাট নদী, চর আছে দিকটাতে, আর ওই দিকটাতে নদী সামনে। নদীর ওই পাড়টা কি হাওড়া? হাওড়া, হাওড়া জেলা। হাওড়া জেলা। নদীর ওই পাড়ে ঘর বাড়িও দেখা যায়। আমি খুলবি। বর্তমানে আমরা যে জায়গায় আসার কথা ছিল, আমাদের অনেক কষ্টের পথ পেরিয়ে, বন জঙ্গল মারিয়ে আমরা অরিজিনালি সেই জায়গায় এসেছি। আর আমরা একটা চাকও দেখতে পেয়েছি। আমরা বর্তমানে যাচ্ছি চাকের কাছে, চলুন। এইটা কাঁটা গাছ আছে, দেখে আসতে হবে। এটা প্রচুর প্রচুর কাঁটা আছে এটাতে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপিস ডার্সাটা, অর্থাৎ জংলি মৌমাছি। এ কিন্তু প্রথমেই বলি খুবই ডেঞ্জার। একে কিন্তু চট করে যারা মানে কিছু জানেন মৌমাছির সম্বন্ধে, তারাই কিন্তু এই চাক থেকে মধু সংগ্রহ করার রিস্কটা নেবেন, বাট কিন্তু নেবেন না। এটা কিন্তু খুব ডেঞ্জার, আমি প্রথমেই বলে দিচ্ছি। ভালো করে দেখতে বলবো আপনাদের। দেখতে পেলাম এখানে মানে মৌমাছির চাক, তবে আমার যেটা দেখে মনে হচ্ছে এতে খুব একটা বেশি মধু নেই। আর এই সিজনটা হচ্ছে শীতের সময়, এখনো আমের মুকুল, সজনা মুকুল এই জাতীয় কিছু আসেন। তো যেই জায়গাটাতে মধু থাকে অ্যাকচুয়ালি চাকের উপর দিক থেকে, মানে যেই দিকটা সবচেয়ে বেশি হাইট হবে চাকের, সেই দিকটাতে মধু থাকে। আর ওই জায়গাটাতে আপনি এমনিতেই বুঝতে পেরে যাবেন, চাকের ছবি দেখলে ওই জায়গাটা একটু মোটা সোটা, একটু পুষ্ট মনে হবে, একটু ফোলা ভাব মনে হবে। তো এখানে দেখতে পাচ্ছি টোটালটাই একসঙ্গে পুরো লেভেল আর কি। আর চাকটা এখনো খুব একটা বড় হয়নি, মিডিয়াম সাইজ আর কি, খুব একটা বড় হয়নি। ওই জায়গাটা ফোলা ভাব এলে তবেই কিন্তু ওখানে আমরা মধুটা মানে সংগ্রহ করতে গেলে, এত কষ্ট করে গাছের মধু থেকে করতে গেলে, তখনই কিন্তু আমরা ভালো মধু পাবো আর কি। সেই জন্য আমার মনে হয় এটাকে একটু লেট করে যাওয়া উচিত, অর্থাৎ একটু গরম ভাব এলে ওরা আরও খাবার সংগ্রহ করে এসে জমাবে, সেক্ষেত্রে কিন্তু আমার ভালো বলে মনে হয় আর কি। এখানে আবার একটা চাক দেখতে পাচ্ছি, এখানে আবার একটা মৌমাছির চাক দেখতে পাচ্ছি, সেম আম গাছেই রয়েছে। তবে একটা আশ্চর্য জিনিস, এখান থেকে যেই জায়গাতে চাকটা হয়ে আছে সেই জায়গাতে পুরোনো দিনে, মানে 1 বছর আগে কি তারও বেশি পুরনো, মানে একটা চাক ছিল, সেই সেম জায়গাতেই করেছে। চাকটা একটু ছোট সাইজ, কিন্তু চাকটা খুব মোটা, একদম ফোলা। হয়তো নতুন এসে হয়তো বসতে পারে, কিংবা হয়তো ওরকম ধরনের মোটা, খুব স্পুষ্ট। তো এই চাকটা আর একটু বড় হতে হবে, নাহলে ঠিক মধু পাবো না। আর এর ওড়াউড়ি দেখে মনে হচ্ছে তো এই চাকটা একেবারে নতুন এসে বসেছে। আপনাদের দেখতে বলবো, দেখুন
প্রচুর পরিমাণে মাছি উঠছে। মানে একসাথে উঠতে পারি মাছিকে খেতে দিবার দায়িত্ব আমি খেতে মাছ খেতে এখন আগে না একটু বড় মাছগুলো একটু লক্ষ্যে রাখবো। অবশেষে 2টি নয় 3টি চাক পেলাম। আবার খুব সুন্দর একটা প্লেস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন প্লেস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। প্লেসটা দেখুন, মাটি থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জোর 3 ফুট হতে পারে, জোর 3 ফুট হতে পারে মাটি থেকে। এত সুন্দর প্লেস, মানে আপনাদের আজকে 3টে চাক দেখালাম। আমি অনেক দূর থেকেই মানে সন্দেহ করছি যে এই জায়গাটা, আর অনেক জায়গায় মনে হয়েছিল যে এই জায়গাটাতে থাকতে পারে, কিন্তু পেলাম না। কিন্তু বাট এই জায়গাটা কিন্তু কাজে লেগে গেল। খুব খুব সুন্দর একটা প্লেস। এই চাকটাকে দেখে কিন্তু মনে হয় মধু থাকলেও থাকতে পারে এই চাকটাকে, কারণ এই চাকটার যে উপরিভাগটা, মানে এই উপরের দিকটা মনে হচ্ছে যেন একটু ফোলা ফোলা ভাম। তো এই চাকটা থাকলে কিন্তু মধু থাকলেও থাকতে পারে। আমি এই চাকটাকে কালকেই রিস্ক নেবো, মানে জান না কি বলো, এই চাকটাকে কালকে রিস্ক নিতে হবে। ওইগুলো মানে এই দিকেগুলো, এই পাশাপাশি চাষের জমি টমি আছে তো, এটা কি করতে পারে লোক নষ্ট করে দিতে পারে, আগুন টাগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে। সেই কারণে আমাদের কি করতে হবে, এইটাকে আগে করে নিই, কম থাক বেশি থাক এরকম করে নিতে হবে। তো চলো আজকে পেলাম এই অবস্থায় অনেক কষ্ট করে। আমাকে মানিকলাল অনেক হেল্প করলো আজ। তো মানিকলালকে ধন্যবাদ, আর আপনারা তখন দেখছেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আবার পরবর্তী ভিডিওতে আসছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তখন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সমস্ত পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটান। নমস্কার, আবার দেখা হবে।